গুড মর্নিং, সুপ্রভাত। আবার আজকে আমি আপনাদের সামনে এসে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে দিনটি হচ্ছে 17ই ফেব্রুয়ারি। আজকের দিনটি খুব বিশেষ আমাদের জীবনে, আমার হাজব্যান্ডের, আমাদের জন্য। তার কারণ হচ্ছে আজকের দিনটিতে আমরা একে অপরের জন্য হয়ে গেছিলাম। মানে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজ 9টি বছর আমরা সুখ দুঃখ, জীবনের প্রতিটি ভালো পদক্ষেপ, খারাপ পদক্ষেপ একসাথে কাটিয়েছি। তো এই বছরটা আমাদের জন্য সেরকম ভালো নয়, কারণ এবছরটা মাকে নিয়ে পুরো টেন্সড। তাই জন্য এবছরটা অমনিভাবেই চলছে, একই রকমই জীবনটা চলছে। না তো ভেবেছিলাম কিছু প্ল্যানিং ছিল, পুজো দিতে যাওয়া, তারপরে একটুখানি কোথাও বাইরে যাব, বাইরে একটু লাঞ্চ বা ডিনার আলাদা বাইরে করবো। সবই তো রোজই তো ঘরে হয়, নিজেদের একটু সেলফ প্যাম্পারিং যেটা বলে, ও টাইম পায় না, আমিও টাইম পাই না, তো দুজনে মিলে একটুখানি। আর প্রিয়াংশু অবশ্যই থাকবে, কারণ আমাদের দুজনের আসল মধ্যমণি হচ্ছে প্রিয়াংশু, ওকে নিয়ে থাকার। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আর কি বলবো, এমন মায়ের কন্ডিশন আছে, এবছরটা আমাদের কোনোটাই ভালো লাগছে না। মন করছে না, মন চাইছে না কি করবো আর কি না করবো। কালকে তো আপনারা দেখলেনই, স্কুল থেকে ম্যামরা বলেছে, তাই জন্য ওকে পার্কে নিয়ে যাবো, কারণ ওর মেন্টালটা একটু ভালো রাখার। ডক্টরও বলছে যে ও রিজিড হয়ে যাচ্ছে, স্টাবন হয়ে যাচ্ছে, কখনো এত মাঝে মধ্যে কেঁদে উঠছে, ওর ফিলিংসটা শেয়ার করতে পারছে না। তো ওকে একটু বাইরে ঘুরান। আর আপনারা তো সবাই দেখছেন, ও সারাক্ষণই ঘরে থাকে, ওই চার দেওয়ালটাই ওর জন্য, ওর জীবনের সব কিছু। তাই একটুখানি চেয়েছিলাম যে আধা ঘন্টার জন্য, ঘর থেকে বেরোলাম 4:30, পার্কটা 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম, 5টার সময় পার্কটা থেকে বেরিয়ে গেছি। একটু ফ্লাইটে দৌড়ালো, যেখানে দৌড়ানো, একটু ফ্লাইটে একটা নতুন নতুন জিনিস। ঘরে ময়দা নেই, তাই জন্য আটা দিয়ে বানাচ্ছে, আর এটা তো হেলদি অপশন, তারা আপনারা ভালো করেই জানেন, তাই আটা দিয়েই করে নিচ্ছি। ঠিক আছে, আর প্রিয়াংশুর কোনো অত নাই যে খাবো না আটা দিয়ে, অমনি কোনো ব্যাপার না। চটজলদিও হবে, একটু আলাদাও খেতে লাগে, রোজ রোজ তো সুজি ওটস খাই। আজকে এমনিতেও প্রিয়াংশুর ফাইনাল এক্সামের ফার্স্ট ওরাল আজকে ওর। আমি এটার মধ্যে ডিম দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে দিলাম, গাজর আমার কাছে এখন একটাই আছে গাজর, তাই জন্য এখন দিলাম না। দুপুরের কোনো রান্নাতে দেবো, তাই জন্য আমি গাজরটা দিলাম না। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, নুন দেবো। এর মধ্যে অল্প নুন নিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, অল্প দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে একটু মিক্স করে নিলাম। এরপরে তাওয়ার মধ্যে দিয়ে দেবো, এক এক করে বানিয়ে নেব। দুটো হয়েছিল প্রিয়াংশুর মতনই, আর কোনো ব্যাপার না, ফটাক করেও খেয়েও নিয়েছিল। ওর তো বেশ ভালোই লাগে ডিম রুটি খেতে। এখানে ওর বাবা, আমি খাইয়ে ঠাইয়ে দিয়েছি, পুরো সব রেডি হয়ে গেছে। ওর বাবা ওকে বুঝাচ্ছে যে ভালো করে বলবে, মন মেজাজ ভালো থাকে না, ও বলে না, তাই জন্য ওর বাবা বুঝিয়ে দিচ্ছে জুতো পরাতে পরাতে। ওটা থাক, ওই বুকটা থাক, যাও আগে প্রণাম করো। God bless. God bless you, Shona. Best of luck, Shona. কোথায় গেছিল আবার? স্কুলে তো ওর বাবা ছেড়ে দিয়ে আসলো, আমি চা বানিয়ে নিয়েছি, এবারে ছেঁকে নিচ্ছি। একসাথে দুজনে মিলে একটু কথা বলবো, পরিবারের সবার সাথে একটুখানি বসে ভিডিও কলিংয়ে কথা বলে নেব, প্রণাম জানিয়ে নেব, সেসবই করব। আর তার সাথে ওর বাবার পছন্দের বিস্কিট ই টাইম খুলছে, খাবো আর এইটা করব, কথা বলবো সবার সাথে। আর তার সাথে আজকে বানাবো কি বললাম যে একটা কাজ করি, লাউটাকে ঘষে নিই, লাউয়ের বড়ার তরকারি। দেখলাম যে এতটাই কম বেরোলো, আর হচ্ছে না। আর মুসুর ডালটা বাড়ন্তি, ওর বাবা মুসুর ডাল খেতে চাইছিল না, থাক আজকে আমি মুগ ডাল করে দিচ্ছি, আর লাউয়ের বড়া বানিয়ে নিচ্ছি, ভাত হয়ে যাবে।
আর এদিকে ওর বাবা এসে গেছে, এসে বলছে ম্যাগি বানাই আমি। বললাম এটা কি? এটা বলে একটা নতুন ধরনের। ঠিক আছে বানাও। আমি এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি, চাল ধুয়ে নিয়েছি সুন্দর করে, এবার ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে থাকলে পরে অনেকটা কাজ এগিয়ে যায়। ভাতটা এখানে বসিয়ে নিয়ে তারপর ওর বাবা বললো ম্যাগিটা কমপ্লিট করে আমরা খেয়ে নিই, চলো। খেয়ে নিয়ে তারপরে ঘরের কাজগুলো করি। ওর বাবা আমাকে হেল্প করছে, প্রত্যেকটা কাজেই হেল্প করছে। তাই এখানে আমি ওর সাথে গল্প করছি, ওর বাবার সাথে। ওর বাবা ওখানে কিচেনে বাসনগুলো ধুচ্ছে, সকালের টিফিনে গল্পও করছি আর আমিও আমার বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। ওর বাবা ওর বাসন মাঝতে মাঝতে একটা ফোন আসলো, সে ফোন কল রিসিভ করতে গেল। তারপরে আমিও এখানে নিজের কাজ করে নিচ্ছি, আবার এসে নিজের কাজেও ঢুকে যাবে। বললাম দাঁড়াও, তুমি গল্প হচ্ছে তো। আমি গল্প তো না, আমাদের ওই সাংসারিক গল্প আর মায়ের সাথে, মায়ের মানে টেনশন, মায়ের ওখানে শ্বশুরমশাইয়ের সবার টেনশন নিয়েই আমরা এখন ভুলে যাচ্ছি। আস্তে আস্তে সব ঠিক করবে ভগবান, ঠাকুরের ওপর ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে, সব ঠিক হবে। অ্যাকচুয়ালি কি মা বাবার কোনো হয় না, সাবস্টিটিউট হয় না, না সেই হচ্ছে ব্যাপার। এখন ওর বাবা বেরিয়ে যাচ্ছে প্রিয়াংশুকে আনতে, প্রিয়াংশু স্কুলের টাইম হয়ে গেল। আপনারা তো দেখলেন প্রিয়াংশুর বাবা প্রিয়াংশুকে নিতে গেল। আজকে আমাদের 9তম বিবাহবার্ষিকী। আর 9তম কি বলবো, ভালো লাগছে না মন মেজাজ। মানে এই দিনটায় কি হয়, আগের দিন রাত্রিবেলায় হাজব্যান্ড কিছু প্ল্যানিং করে, কেক টেক আনে, ফ্লাওয়ার্স আনে, একটু ডেকোরেট করে। এবছর কিছু হয়নি, আর কিছু হওয়ার কথাও নয়, কারণ মা এমন সিচুয়েশনে আছে, করবো কি করে কিছু। সকালবেলা মাকে ফোন করলাম, প্রণাম জানাচ্ছি, তো মা বলল নমো করছিস কেন, হাতটা দাও মাথার উপর, ভিডিও কলিংয়েই কথা বললাম। কি করব, মা বাবার আশীর্বাদই তো বড় না। শ্বশুর শাশুড়ির আশীর্বাদ নিলাম, কাকা শ্বশুর কাকি শাশুড়ি তাদের সবার আশীর্বাদ নিলাম। এই আমাদের এখন সত্যি দিন খুবই খুবই খারাপের দিকে যাচ্ছে। মায়ের রিকভারিটা চাইছি, কিন্তু ডক্টর বলছে রিকভারি রেট খুব কম, সার্ভাইভাল, আমি কি বলবো, মায়ের সার্ভাইভাল রেট খুব কম। আমরা লড়াই করে যাচ্ছি, মাও লড়াই করে যাচ্ছে, ডক্টর তো লড়াই করে যাচ্ছে। সব কিছু জানেন আজকের জগতে পয়সা যদি আপনার কাছে অনেক আছে, আপনার আনন্দ সুখ আপনার অসুস্থতা সব ঠিক হয়ে যাবে। আমরা পয়সার কাছে সত্যি বলতে গেলে এখন হেরে যাচ্ছি, কারণ ডেলি আমাদের মানে এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই, আজকে শেয়ার করছি। ডেলি আমাদের 1700 থেকে 1800 টাকা লাগছে। একটা ইঞ্জেকশন আছে যার দাম 560 টাকা, ওটা ডেলি দুবেলা পড়ে। আর দু তিনটা ইঞ্জেকশন আছে, ওগুলো কম, ধরুন 100, একটা 150, 125 কখনো পড়ছে। তারপর তো ওষুধপত্র আছে, এগুলো চলছে। কি লাগছে না, আইসিইউ চার্জেসটা লাগছে না, অক্সিজেন যেটা পড়ছে আইসিইউতে ওটা লাগছে না, ডক্টরের ফিসটা লাগছে না, এইটা খাবার দাবার ঘর থেকে করে দিচ্ছি। কিন্তু সার্ভাইভাল রেট ভালো না বলছে, কারণ মায়ের কন্ডিশন ভালো না। এখন তো মা ভুলতে শুরু করেছে, হ্যাঁ বুঝতে পারছি হসপিটালে দিন রাত বোঝা যাচ্ছে না, সময় বোঝা যাচ্ছে না, কিন্তু মা এই জিনিসটা হচ্ছে ভুলতে, মানে কি বলছে আছে কি রাত হয়ে গেছে, তখন বলছে আচ্ছা সকাল থেকে চা দিলি না, সকালবেলা সকাল হয়ে গেছে তো, অথচ রাত্রিবেলা 11টা বাজে বলছে চা দিলি না। মানে সকাল থেকে চা দিলি না মানে এখন কি চা খাওয়ার সময়? বলে এই তো সকাল হলো, চাটা দে। এমনি মাঝখানে কথা বলতেই পারছিল না মা। এখন মানে বডির ব্যালেন্সও হারিয়ে গেছে, পায়খানা হয়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না। ফিজিওথেরাপি করাতে বলেছে, ফিজিওথেরাপিস্টের সাথে কথা বললাম, ডেলি দুবেলা আসবে, 1200 টাকা করে বললো, তো আমরা বলে কয়ে 900 টাকায় নেমেছে। ডেলি 900 টাকা দুবেলা করাতে অবস্থা খারাপ হয়ে যাবে। অক্সিজেনের জন্য কথা বললাম, অক্সিজেন বলছে যে 1800 টাকা হচ্ছে ফার্স্ট দিতে হবে চার্জ, দেওয়ার পরে তারপরে যেরকম অক্সিজেন ভরবেন 600 টাকা করে লাগবে, ফার্স্ট সিলিন্ডারটা দিয়ে দেওয়া হবে। এবারে আমরা এটাই ডিসাইড করছি আস্তে আস্তে, বাবার সাথে কথা বলে বাবা বললো যে ওটাই করা হোক, যে রিকভারি রেটটা তো কম, মানে হচ্ছে না, আর মায়ের লাংস কাজও করছে না, অক্সিজেন ধরাও যাচ্ছে না, ওষুধগুলো এমনি ডক্টররা বলছে মনের জোরে দেওয়া হচ্ছে। ঘরে নিয়ে যান, বারবার বলছে ডিসচার্জ করে দিচ্ছি, ঘরে নিয়ে যান। তো ওটাই আমরা ঠিক করছি আস্তে আস্তে, যে অক্সিজেনটা ঘরে নিয়ে এসে যতদিন মা থাকে ঘরে থাকুক, ততদিন পারি সেবা করব। কি বলবো আজকের দিনে, আর ভেতরের কষ্টটা না ভেতরেই রয়ে যাচ্ছে।
আমরা কতদিন আগে জানেন প্ল্যান করে রেখেছিলাম মা বাবার সাথে যে আজকের দিনে আমরা আমাদের এখানে মানে ধানবাদে মন্দির আছে একটা, মানে মাইথান ড্যামের ওখানে কল্যাণেশ্বরী। তো আমার একটা ছেলের জন্য একটা মানে ঠাকুরের কাছে বলা ছিল, তো ওইটাও করে নেবো আর কল্যাণেশ্বরী মাকে বাবাকে ঘুরিয়ে দেবো। আমার মায়ের আর দেখা হবে না মনে হয় কল্যাণেশ্বরী, কারণ ডক্টররা নিজেরাই জবাব দিয়ে দিচ্ছে আর কি বলবো। হাজব্যান্ড বেরিয়েছে বাবুটাকে আনতে, তাই জন্য আপনাদের সাথে একটু কথা বলতে পারলাম। হ্যাঁ, আজকে এরকমই দিনটা কাটছে। ঠিক আছে, ও বললো যে ছুটি নিয়ে থাকি, ঘরে থাকি, নিজের মানুষের পাশে থাকি, দুদণ্ড কথা বলার তো কোনোদিন টাইম পাই না সেরকমভাবে, তো না হবে নিজেদের সুখ দুঃখের কথা বলবো আর কি, এই করেই কাটছে। দেখছেন তো মুখের অবস্থা, না সাজ না কিছু। কালকে একজন বললো সব কিছু রূপো কেন পড়ে আছে, আমার রূপো ভালো লাগে, হাতে নাকে, তারপরে যেখানেই পড়ছি রূপো পড়ে আছি। সোনার একটু কিছু দিয়ে, সোনা না দিলে পরে নাকি বলে যে সোনার একদানা হলে পরেও দে, যাতে গ্রহ নক্ষত্র এগুলো তোদের খারাপ সময় যাচ্ছে ভালো হবে। তো রাত্রিবেলায় আমি তখন ওই তো প্রিয়াংশু যখন ঘুমাবে তার আগে 11:30 মনে হয় বাজে, তখন আমি নাকেরটা বের করে পড়েছি। আর আমার মায়ের খুব পছন্দ এই নাকেরটা, বেশ বড়, বলে তোর মুখটা বড় তো বড় নাকের ভাল লাগে। তো পরে আমার মাকে ফোন করেছিলাম, মা দেখলো বলে ভাল লাগছে, নাকেরটা ভাল লাগছে, এটা কবে করলি? দেখুন কবে করেছি, মায়ের সামনে করেছে, অথচ মাই জানে না, মাই ভুলে গেছে, বলছে কবে করেছিস। যাই হোক চলুন, প্রিয়াংশু আসছে মনে হয়, গাড়ির আওয়াজ পেলাম। হ্যাঁ, গাড়ি এসে গেছে গেটের বাইরে। প্রিয়াংশুকে ওর বাবা নিয়ে আসে। প্রিয়াংশুর সামনে না এই চোখের জল ফেলা বা কান্না, ভেতরের কষ্ট বার করতে পারি না, কারণ প্রিয়াংশু ভয় পেয়ে যায়, প্রিয়াংশু কাঁদে। প্রিয়াংশুকে ওর ম্যামরা এমনিই বলছে 4 দেওয়ালের বাইরে নিয়ে যান, একটুখানি ঘুরান, এমনিতেই ও মানতে পারছে না আমার মা ঘরে নেই, হসপিটালাইজ। আর মানে মাঝে মধ্যে কেঁদে ওঠে, মাঝে মধ্যেই বলে দিদুন কেন নেই, দিদুন কেন, দিদুন কেন, কোথা থেকে আনবো। ঠিক আছে চলুন, প্রিয়াংশু আসছে, আপনাদের সাথে থাকবেন। সবসময় বলা হয় না, আর সবসময় আমি নিজের মনের ভাবটা প্রকাশ করি না, আমার মানুষের ভেতরই আর উপরই দুরকম হয়। আজকে ভেতরটা বের করে বললাম, একটু হালকা হলাম, এসে গেছে প্রিয়াংশু, একটু হালকা হতে পারলাম, এটাই। ওর সামনে সবসময় ভালো থাকতে হয়। প্রিয়াংশু আসছে, চলো প্রিয়াংশু আসছে দেখুন। ও প্রিয়াংশু, তোমাকে চকলেট দিয়েছে? কে দিয়েছে? পেন্সিল বক্স আছে, কে দিয়েছে? তোমার বন্ধু বলে। আচ্ছা, আমার ভাত বানানো হয়ে গেছিলো, ডালটাও হয়ে গেছিলো, শুধু ফোড়ন দেওয়া বাকি আছে। দেখছি গোটা জিরাটা বাড়ন্তি, তো কি করব, মৌরি দিয়ে, ঘিতে মৌরি ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিলাম। ঠিক আছে, একটু অন্যরকম লাগবে খেতে। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, লাউ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, হলুদ নিলাম, চালের গুঁড়ি, নুন, চিনি নিয়ে কালো জিরা দিয়েছি, দিয়ে আমি বড়াটার জন্য মেখে নিলাম। এবার তেল গরম বসিয়ে এবারে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম করে নিয়েছি, এবার একদম লো করে রেখেছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। বড়াগুলো হয়ে যাবে, বাস এটাই খাওয়া হবে। আর এদিকে প্রিয়াংশুর বাবা গেছে নিচে ওর গাড়িটা পরিষ্কার করতে, চেনটা, সেখানে প্রিয়াংশুও গেছে। এ দেখুন, প্রিয়াংশু গাড়ি পরিষ্কার করছে, গাড়ির চেন টেন ঠিক করেছে। হাত দুটো দেখি, একটু হাত দুটো দেখি, প্রিয়াংশু হাত দুটো দেখো, দেখো হাতগুলো খোলা। চিচি গাড়ি আর কি খেলে তুমি এখন, কি খেলে? মামাম কি খাওয়ালো? কিসের বড়া? লাউয়ের বড়া। চলো চলো। ওখানে প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা নিচে ছিল, বাবা এসে গেছিলো, বাবা খাওয়া দাওয়া করে নিয়েছে, ফ্রেশন আপ হয়ে গেছে, এবারে চলে যাচ্ছে। লাঞ্চ থালি আনলাম, ভাত, মুগের ডাল, লাউয়ের বড়া ভাজা আর পাঁপড় ভাজা। এতটাও খাবে না, সাজানোর জন্য নিয়েছি। এই যে প্রিয়াংশু, ও প্রিয়াংশু, লাউয়ের বড়া ভাজাটা তখন খাওয়ালাম, কেমন লেগেছিল? শুধু ভালো না খুব ভালো? বলি বাবালে। চলুন ওকে খাইয়ে নিই, আবার আপনাদের সামনে পরে আসছি। সন্ধ্যা হয়ে গেল, প্রিয়াংশুর জন্য একটু দুধ গরম বসিয়েছি, প্রিয়াংশু দুধ আর বিস্কিট খাবে, তারপরে আমরা একটুখানি দোকানে যাব। আমি প্রিয়াংশুর বাবা। দুধ গরম হয়েই গেল। আমি প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা, ওই যে সব মিলে একটু বেরোচ্ছি দোকানে কিছু জিনিস আনতে। ওকে দেখবে, বদমাশি না করে।
I am Bunty. হ্যালো ভাইয়া। ভাইয়া দোকানটা আগেও দেখেছেন, আরেকবার ঘুরিয়ে দিলাম আপনাদের। ফিরে এসে গেছি বাইরে থেকে। এইবারে সবার আবদারে পরোটা বানাবো, তাই এখানে ময়দা আটা মিলিয়ে নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি, একটু কালো জিরা দিয়ে দেব পরোটা বানাবো বলে, একটুখানি চিনি দিয়ে দেব, অল্প জোয়ান, ভালো করে হাতের মধ্যে এমনি 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 করে তারপরে জোয়ানটা দিয়ে দেব, অল্প একটুখানি এর মধ্যে তেল দিয়ে দেব, মানে ময়মের যে কাজটা, এরপরে ভালো করে মেখে নেব। বলুন তো এটা আলু না আলা, আমি বুঝতে পারছি না। দেখছেন সাইজ, দেখছেন আমার হাত থেকেও বড়, দেখুন মানে আমার হাতের থেকেও বড় হয়ে যাচ্ছে। আজকে আলুগুলো নিয়ে আসলাম এই এখনই ওই যে দোকান থেকে, এটা আলু না আলা বুঝতে পারছি না। ভালোই হচ্ছে, 4টা আলুতেই মনে হচ্ছে সবার হয়ে যাবে। চলুন এবারে এটাকে কেটে কুটে নিই। সবার ফরমাইশ আজকে আলু ভাজা আর পরোটা। তো চলো, ভালোই ফরমাইশ। গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলে, তেল গরম হয়ে গেছিলো, হলুদ দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে এবারে নাড়াচাড়া করবো। একদিকে আলু ভাজাও হতে থাকবে, কারণ টাইমটাও হচ্ছে, আর ওদিকে পরোটা। মাও বললো আমাকে একটা ছোট দেখে পরোটা দিবি, আজকে আমি ওটস খাবো না। বললাম ঠিক আছে, সে চাইছে একটা বানিয়ে দিই। তো মা বাবার পরোটা বানিয়ে নিচ্ছি আগে, তারপরে ওর বাবা দিতে চলে যাবে। আমি তারপরে এদিকে আমাদেরটা বানিয়ে প্রিয়াংশুকে খাওয়াতে বসিয়ে দেবো। তারপরে আবার একটু পড়াতে হবে, কালকে হিন্দি পরীক্ষা আছে, ওর এক্সাম আছে, ওটাও তো দেখতে হবে না। এখনও বাবার কাছে পড়ে নিয়েছে। আমার আলু ভাজাটাও এখানে ডান হয়ে গেছে। মা আবার আমি রেডি করে নিলাম, এখানে আলু ভাজা দিয়ে দিচ্ছি দুজনের খাবারে। প্রিয়াংশুর বাবা এবারে বেরিয়ে যাচ্ছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আরেকটা জিনিস সবাইকে বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ। সকাল থেকে সবাই আমাদের উইশ করেছেন, তার জন্য গুড নাইট, টেক কেয়ার।